শীতকালে একটা মাছের খুবই প্রচলন দেখা যায়, সেটা হচ্ছে ট্যাংরা বা গাগরা ট্যাংরা মাছ। আমার দেশি ভাষায় এটাকে গাগরা ট্যাংরা মাছ বলা হয়। আমার নেবাই বুজিরা, তোমাদের দেশি ভাষায় এই মাছটাকে কি মাছ বলা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আমার নেবাই বুজিরা, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমার আপু চলে আসছি এই ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে হলে পুরোপুরি না টেনে ভিডিওটি দেখতে থাকো। প্রথমে মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এর ভিতরে আমি লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। মানে ভালো করে মাছের ভিতর মেখে নিতে হবে। মাখার পর আমি সরিষার তেল প্যানে বসিয়ে এর ভিতর জাস্ট একটু ময়দার গুঁড়ো দিলে মাছটা লাগে না। তারপর এই মাছগুলো আমি ভালো করে দিয়ে দিছি। তোমরা এই ট্রিক্সটা ফলো করতে পারো, ময়দার গুঁড়ো দিলে মাছটা তোমাদের লাগবে না। দেখো কত সুন্দর এপিটিপিট করছি, কিন্তু এটা আমি হালকা ভাজা দিব, কারণ এই মাছটা হালকা ভাজা দিলেই মজা লাগে। তোমরা হালকা ভাজা দিয়ে ট্রাই করে দেখবে যে অসাধারণ লাগে খেতে। তো আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। তো মাছটা তুলে নেওয়ার পর আমি এই আস্তে আস্তে এখন আমি আরেকটা কড়াই বসি। এর উপর পেঁয়াজ রসুন বাটা, তারপর আমার হলুদ মরিচের গুঁড়া, তারপর আমার জিরার গুঁড়া, তারপর যা যা দাও লবণ, সব কিছু দিয়ে আমি জাস্ট কষিয়ে আবার এই মাছটা আমি ঢেলে দিব উপর থেকে। কারণ এইটা তোমরা কষানোর পরপরই দিবা, তাহলে মাছের ভিতর সব মশলা ঢুকলে আরও মজা লাগবে। আর আমি এটা পেঁয়াজের কলি দিয়ে ভাজি করব। পেঁয়াজের কলিটা এই সিজনে অনেক মজা এই মাছটা খেতে। তারপর আমি কিন্তু একটা তেজপাতা আমি প্রথমে দিই না, আমি সবসময় তেজপাতা পরে দিই, তাহলে ঘ্রাণটা সুঘ্রাণ হয়। তারপর আমি পানি দিয়ে উল্টে পাল্টে নিব, কারণ মাছটার ভিতরে যেন মশলাগুলো ঢোকে। আমার মাছটা প্রায় হয়ে আসছে। আমি ধনিয়া পাতাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন দেখো কালারটা কত সুন্দর এসছে। না ভাই বুঝিরা, আমার রান্না হয়ে গেছে। এখন দেখো আমি এই থাল নিয়ে বসে পড়েছি। এখন ভাত নিব। আমার তো আর তর্স হয়েছে না। দেখো মাছের কালারটা কত সুন্দর আসছে। আমি মাথা খাই, আমার মাথা অনেক পছন্দ। আমার নেবাই বুঝিরা, তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো শো করে দিব। এখন দেখো নেবাই বুঝিরা, মাছটা আমি কি করতেছি নিচি বেড়ে, কি সুন্দর কালার আসছে। ঘ্রাণে আমার পেট অটোমেটিকলি ভরে গেছে। এখন দেখো আমি এই জাস্ট মেখে আর কাঁচামরিচ নিয়ে আমি সবসময় ভাতের সাথে কাঁচামরিচ খাই। তো এই দেখো কত সুন্দর মাছটা সফট হয়েছে, আর ভিতরে মশলা পুরপুরে। ওয়াও, জাস্ট কি বলবো, আমি তো মুখে দিয়ে আমার জিহ্বা দিয়ে মনে হয় এক বালতি জল পড়বে, এত মজা। এই আবার কাঁচামরিচটা আবার আমি নিয়ে আরেক লোকমা দিচ্ছি। ও মাই গড, এত মজা নেয় ভাই বুঝিরা। তোমাদের আর কি বলবো, তোমরা এইভাবে ট্রাই করে তোমার এই আফাকে অবশ্যই কমেন্টে জানাবে। এই মাথাটা তো আমি এখন চিবিয়ে খাবো। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম।